অবশেষে হার্দিক পান্ডিয়া কলকাতা নাইট রাইডার্স দলে চলে আসলো। অবশেষে কলকাতা ম্যানেজমেন্ট হার্দিক পান্ডিয়াকে দলের মধ্যে আনতে সফল হলো, কিন্তু কোনো সুপারস্টার প্লেয়ারকে না হারিয়েই কলকাতা নাইট রাইডার্স হার্দিক পান্ডিয়াকে দলের মধ্যে নিয়ে চলে আসলো এবং একটা চেক ডিলের মাধ্যমে হার্দিক পান্ডিয়াকে নিয়ে আসবে এইরকম একটা কথা বলে দিয়েছে শাহরুখ খান। কারণ কলকাতা নাইট রাইডার্স চায় না যে কখনো তারা সুপারস্টার প্লেয়ারকে হারিয়ে হার্দিক পান্ডিয়াকে দলের মধ্যে আনতে। হার্দিক পান্ডিয়া যদি দলের মধ্যে আসে এবং সুপারস্টার প্লেয়ার যদি দল থেকে হারিয়ে যায়, সেক্ষেত্রে কলকাতা ম্যানেজমেন্ট অনেক বড় অসুবিধার মধ্যে পড়ে যাবে। তাই জন্য শাহরুখ খান একবারে পরিষ্কারভাবে বলে দিয়েছে যে আমি হার্দিক পান্ডিয়ার জন্য কোনো সুপারস্টার প্লেয়ারকে দিতে পারবো না, আমি শুধুমাত্র ক্যাশ ডিল অথবা চেক ডিলের মাধ্যমে হার্দিক পান্ডিয়াকে দলের মধ্যে আনবো এবং সেটা করেও দেখিয়ে দেবে শাহরুখ খান। কারণ হার্দিক পান্ডিয়াকে গুজরাট টাইটেন্স থাকা যখন মুম্বাই ইন্ডিয়ান্স দলে আনে আম্বানি, তখন থেকে কলকাতা নাইট রাইডার্স দল জানে যে একটা চেক ডিলেরও একটা পরিকল্পনা আছে আইপিএলে। সেক্ষেত্রে কলকাতা নাইট রাইডার্স দলে শাহরুখ খান বলে দিয়েছে যে আমি চেক ডিল অথবা ক্যাশ ডিলের মাধ্যমে হার্দিক পান্ডিয়াকে দলের মধ্যে আনবো। যদি হার্দিক পান্ডিয়াকে আনতে গিয়ে আঙ্কিশ রঘুবংশী, রিঙ্কু সিং দুটো প্লেয়ার হারিয়ে যায়, সেক্ষেত্রে কলকাতা ম্যানেজমেন্টের লোয়ার মিডিল অর্ডার কে সামলাবে বলো? ব্যাটিংটা কে সামলাবে? ফিনিশিং টাচটা কে দেবে? কে মিডিল অর্ডারে খেলবে? আঙ্কিশ রঘুবংশী সুপারস্টার প্লেয়ার, আমার মনে হয় না আঙ্কিশ রঘুবংশীকে ছাড়া দরকার। শুভমন গিলকে ছেড়ে যে ভুলটা করেছে কলকাতা নাইট রাইডার্স, সে ভুলটা আজ যেমন না করে কলকাতা ম্যানেজমেন্ট, এইটাই আমরা দেখতে চাই। কারণ কলকাতা শুভমন গিলের মতো বড় প্লেয়ারকে ছেড়েছে, সূর্যকুমার যাদবকে বড় প্লেয়ার ছেড়েছে, সেক্ষেত্রে নেক্সট বিরাট কোহলি হওয়ার ক্ষমতা রাখে আঙ্কিশ রঘুবংশী। আঙ্কিশ রঘুবংশীর মধ্যে অনেক ট্যালেন্ট আছে, প্রতিভা আছে এবং সে অ্যাঙ্কার ইনিংস টাইপের খুব সুন্দর লং টাইমের ইনিংস খেলতে পারে এবং ফিউচারের সুপারস্টার প্লেয়ার হবে আঙ্কিশ রঘুবংশী, এটা তোমরা দেখে নিতে পারো। এবং 2-1 বছরের মধ্যে ইন্ডিয়ার টিমের পার্মানেন্টে ওডিআই টিমের সে প্লেয়ার হয়ে যাবে আঙ্কিশ রঘুবংশী। সেক্ষেত্রে কলকাতা ম্যানেজমেন্ট চাই যে শুধুমাত্র ক্যাশ ডিলের মাধ্যমে আনতে, এবং মুম্বাই ইন্ডিয়ান্স চাইছে এখন রিঙ্কু সিং এবং হর্ষিত রানা, এই দুটো প্লেয়ারকে যদি চায়, রিঙ্কু সিং এবং হর্ষিত রানা, কলকাতার ধরো একবারে পুরো টিমের শেষ হয়ে যাবে। কারণ রিঙ্কু সিং কলকাতার জন্য কত ভরসাযোগ্য একজন ব্যাটিং তোমরা তো সবাই জানো। সেক্ষেত্রে হর্ষিত রানা এখন একজন অলরাউন্ডার প্লেয়ার, হার্দিক পান্ডিয়া অলরাউন্ডার প্লেয়ার, কিন্তু হর্ষিত রানা এখন দুর্দান্ত মেজাজে অলরাউন্ডার প্লেয়ার। সেক্ষেত্রে কলকাতা নাইট রাইডার্স কোনোদিনই চাইবে না যে হার্দিক পান্ডিয়াকে আনতে গিয়ে হর্ষিত রানার মতো বড় প্লেয়ার এবং রিঙ্কু সিং এর মতো ফিনিশার প্লেয়ারকে হারাতে দল থেকে। সেক্ষেত্রে কলকাতা ম্যানেজমেন্ট চায় যে ক্যাশ ডিলের মাধ্যমে দলে আনতে। যদি হর্ষিত রানা থাকে এবং রিঙ্কু সিং থেকে সমস্ত সুপারস্টার প্লেয়ারগুলো কলকাতা নাইট রাইডার্স দলে থাকে এবং হার্দিক পান্ডিয়া যদি দলের মধ্যে আসে, তো কেমন শক্তিশালী প্লেইং 11 হবে সেটাই দেখো তোমরা। ফিন অ্যালেনের সাথে টিম সাইফার ওপেনিং করবে, কারণ হার্দিক পান্ডিয়া ইন্ডিয়ান প্লেয়ার, অলরাউন্ডার প্লেয়ার খেলাতে পারবে, সেখানে দুটো বিদেশি প্লেয়ার ইজিলি খেলাতে পারবে কলকাতা নাইট রাইডার্স। এবং 3 নম্বরে থাকবে সুপারস্টার প্লেয়ার আঙ্কিশ রঘুবংশী, কি ট্যালেন্ট তার মধ্যে, 3 নম্বর জায়গাটা পার্মানেন্ট করে নিয়েছে আঙ্কিশ রঘুবংশী। ফিন অ্যালেন এবং টিম সাইফার দুর্দান্ত মেজাজে শুরু করবে প্রথম দিকে, তারা 6 ওভার যদি থেমে যায় তাহলে ম্যাচ নিজের দমে জিতিয়ে দেবে। তারপরে অ্যাঙ্কার ইনিংস খেলার মতো প্লেয়ার আঙ্কিশ রঘুবংশী নামবে এবং 3 নম্বরে আঙ্কিশ রঘুবংশী থাকলো, 4 নম্বরে মানিশ পান্ডে থাকলো। মানিশ পান্ডের মধ্যে অনেক ট্যালেন্ট আছে, প্রতিভা আছে, সে 2018 প্লেয়ার, অথবা ক্যামরন গ্রিনকেও রাখতে পারে 4 নম্বরে। ক্যামরন গ্রিন অথবা মানিশ পান্ডে দুটোর মধ্যে একটা প্লেয়ারকে রাখলেই হবে, সেখানে ক্যামরন গ্রিন বিদেশি প্লেয়ার হয়ে যাচ্ছে, তাই জন্য মানিশ পান্ডেকে বেস্ট হবে। এবং 5 নম্বরে রিঙ্কু সিং। রিঙ্কু সিং কেমন ফিনিশিং টাচটা দিতে পারে তোমরা তো সবাই জানো, কিন্তু রিঙ্কু সিংকে একটু আগের দিকে ব্যাটিং দেওয়া উচিত, কারণ কয়েকটা বল খেলে নিলে রিঙ্কু সিং খুব সুন্দরভাবে খেলতে পারে। এবং 6 নম্বরে খেলবে হার্দিক পান্ডিয়া। হার্দিক পান্ডিয়া দুর্দান্ত মেজাজের প্লেয়ার, অলরাউন্ডার প্লেয়ার, ব্যাট হাতে বল হাতে ক্যাপ্টেন্সি করে চারিদিক থেকে পারফরমেন্স করে দেবে কলকাতা নাইট রাইডার্স দলকে। এবং 7 নম্বরে থাকবে রোহমান পাওয়াল। রোহমান পাওয়াল কত দুর্দান্ত মেজাজে খেলেছিল মেজর লিগে তোমরা তো সবাই জানো, 15 বলে 50 রানের একটা ইনিংসও খেলেছিল রোহমান পাওয়াল। এবং রোহমান পাওয়ালের মধ্যে অনেক রাসেলের মতো শক্তি আছে, সেখানে রাসেলের হেড টু হেড রিপ্লেসমেন্ট হবে রোহমান পাওয়াল 7 নম্বরে। 8 নম্বরে থাকবে সুনীল নারায়ণ, লেজেন্ড সুনীল নারায়ণ থাকবে 8 নম্বরে। 9 নম্বরে থাকবে অনুকূল রয়। অনুকূল রয়ের মধ্যে ব্যাটিং করার অ্যাবিলিটি আছে এবং বল খুব সুন্দরভাবে করতে পারে। এবং 10 নম্বরে থাকবে হর্ষিত রানা, লর্ড হর্ষিত রানা, অলরাউন্ডার হর্ষিত রানা। 10 বলে যদি 30 রানও লাগে, সেখানে হর্ষিত রানা নিজের দমে জিতিয়ে রাখার ক্ষমতা রাখে। এবং 11 নম্বরে থাকবে বরুণ চক্রবর্তী। এবং ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে থাকবে সুপারস্টার প্লেয়ার কার্তিক ত্যাগী। কার্তিক ত্যাগী 2026-এ
খুব সুন্দর বল করেছে। 13 ম্যাচে 18 উইকেট পেয়েছিল সে কার্তিক তোগে। সেক্ষেত্রে কার্তিক তোগে নেক্সট সুপারস্টার প্লেয়ার হবে কলকাতার জন্য। কলকাতার বোলিং ইউনিট অনেক মজবুত আছে। হর্ষিত রানা, অনুকূল রায়, বরুণ চক্রবর্তী, সুনীল নারায়ণ, হার্দিক পান্ডিয়া, ক্যামেরন গ্রিন, তারপরে কার্তিক তোগে, এরা বোলিং অ্যাটাকটাকে সামলাবে। ব্যাটিং অ্যাটাকটাকে সামলাবে ফিন অ্যালেন, টিম সাইপার্ট, আঙ্কেশ রঘুবংশী, রিঙ্কু সিং, এরা আছে 5 জন মিলে, এবং মানিশ পান্ডে, এরা 5 জন মিলে খুব সুন্দর ব্যাটিংটাকে অ্যাবিলিটি করবে। এরা 5 জন মিলের মধ্যে 3 জন যদি টিকে যায় 200+ রান কনফার্ম থাকবে। এই টিম নিয়ে যদি কলকাতা ম্যানেজমেন্ট 2026 আইপিএল 27 আইপিএলে নামতে পারে তো কনফার্ম চ্যাম্পিয়ন থাকবে। এবং কেকেআরের নতুন আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলো না। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, জয় হিন্দ।